অকাল বৃষ্টির জলে চাষের আলু পচে যাওয়ায় মাথায় হাত চাষিদের। আলু চাষিদের আশঙ্কাই সত্যি হলো। জমি থেকে বৃষ্টির জল সরতেই আলু চাষিরা ভিজে মাটি সরিয়ে বীজ আলু তুলে দেখছেন। বীজ আলু পচে গিয়েছে। মাটি শুকোলে তবেই আবারও আলু বসাতে পারবেন জমিতে। মাটি এতটাই ভিজে 8 থেকে 10 দিনের আগে মাটি চষা যাবে না। আবারও খরচ করে পুনরায় আলু লাগাতে হবে চাষিকে। ক্ষতিগ্রস্ত আলু চাষিরা। নতুন করে আলু বসাতে খরচও বাড়বে। প্রথম পর্যায়ে আলু চাষিরা আলু বীজ, রাসায়নিক সার, জমি চষা, ট্রাক্টর খরচ ও জন্মজুরের খরচ হয়েছে প্রথম পর্যায়ে আলু চাষে। দ্বিতীয়বার আলু বসাতে এই পরিমাণ খরচ আবারও বাড়বে। কৃষকরা চাইছেন যাতে সরকার কিছু সাহায্য দেয়, তাহলে কিছুটা রক্ষা পাবেন আলু চাষিরা। বিস্তারিত দেখুন। কে দেখার তো আর কিছু নেই, তো সবই তো পচে গেছে। যা পোতা আছে দেখতে পাচ্ছি, কোথাও দেখতেই পাইনি, সব গলে গেছে। কোথাও কেমন একটা একটা আলু যেমন আছে, এই যেমন একটা বেরিয়েছে, এও পচে গেছে। এই যে পুনরায় তো পচে আবার সব। আলু চাষ করতে হবে। পুনরায় তো করতেই হবে, এই আলুতে রাখা যায়। হয়তো কোথাও কেমন একটা একটা আছে, কিন্তু সেটা তো তার আলু হবে না ওইভাবে। পুনরায় নতুন করে ভাঙিয়ে বুনতে হবে। এখন কবে জমির বাত হবে সেটা একটা, ট্রাক্টর, লেবার, আবার খরচা, আবার বীজ আলুর এরকম অবস্থা, রাসায়নিক সার দিতে হবে। এই খরচা করে আবার এই খরচা করা সম্ভব? এখন কি করা যায় দেখা হবে। সরকারের জন্য কি ভাবে আমাদের জন্য। আপনার নাম? আমার নাম সুদর্শন দে। মাঠে এসছি যে সবই উঠকে দেখি সবই পচা, মানে সেই 10 আনা আলুও নেই। সবই তো আমরা খরচা করে ঢেলে দিয়েছি মাটিতে, লগির থেকে, ট্রাক্টর থেকে, লেবার থেকে। তাহলে 10 আনা আলু রেখে আমাদের কি হবে? হ্যাঁ, সমস্তটা সমবায় থেকে লোন নিয়ে আমরা চাষ করেছি। এরপর আমরা তো অতল থলে তলিয়ে গেলাম। এরপর আমরা কী যে পরিস্থিতি করব আমরা নিজেরাই ভেবে ঠিক করতে পারছি না। আমাদের পাশে যদি সরকার একটু সাহায্য কিছু করতো, তাহলে আমরা নতুন করে চাষটা করে আমরা সবাই ছেলেপুলে নিয়ে সংসারকে প্রতিপালন করে বেঁচে থাকতে পারতাম। দুবার ধরে চাষ করা মানে খরচাও তো ডবল হয়ে গেল। ডবল খরচা, সবই তো ডবল খরচা। বীজ তো এখন তো যে যা খুশি দাম বলছে, বীজ তো কিনতেই পাচ্ছি না। কেউ 3000, কেউ 2800, কেউ 2500। একবার তো কিনেছি, আবার কি করে বীজ কিনবো? হ্যাঁ, বীজের জন্যই সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের বীজ দোকানদারগুলো যদি কিছু আমরা প্রতিবাদ করতে পারি না। বীজ সমস্যা থেকে আমরা সব থেকে বড় লগির না হয় আমরা দিয়েছি, আর কিছু করে দিলে পাবো। সব থেকে অথল থলে তলে যাচ্ছে আলু বীজ নিয়ে। এই সমবায় বা লোন তো নিয়ে চাষ করছে। হ্যাঁ, লোন তো পুরোটা লোনটা কীভাবে যে শোধ করবো সে তো আমরা জানি। এবারে লোন শোধ করতে পারতে সংসার চালাতে না পারলে সুসাইডের রাস্তা ছাড়া আর কিছু নেই। আপনার নাম? আমার নাম শুভেন্দু শেখর দে। একটা আলুও ভালো নেই, ধোয় কোথাও কেমন দুটো একটা আছে, এ তো রাখা রেখে আর কোনো লাভ নেই। মানে এ তো অথই জলে চলে গেলে, তাহলে এরপর কি করবেন? কী হবে আর এইসব লোন লোন ফোন নিয়ে চাষ করছি, আর কী হবে? এতে মরা ছাড়া আর কোনো আর দেখতে পাচ্ছি না। এর নতুন করে আলু বীজ কিনতে গেলে আর কোথাও হয়তো পয়সা পাবো? আর একবার সমস্ত খরচা হয়ে গেছে, আবার যদি আলু বীজের এরকম আকাশ ছোঁয়া দাম, কী করে কী হবে কোনো দিন মানে মাথায় আমাদের আসছে না কিছু। টোটাল আলু কি আবার দুবার ধরে লাগাতে হবে? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম হিমাংশু শেখর দে। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলাদিশা।